একটি চক্র উঠে পড়ে লেগেছে। এই বিপ্লবের পর তারা চেষ্টা করেছে আরেকটা মিলিটারি কু করার জন্য, তারা চেষ্টা করেছে জুডিশিয়াল কু করার জন্য। দেশপ্রেমিক সেনাবাহিনী, তরুণ ছাত্র সমাজ আবার বুকে রক্ত দিয়ে ঝুঁকি নিয়ে সেই কুকে ব্যর্থ করে দিয়েছে। আমরা যখন খবর পেলাম বাংলাদেশের প্রধান বিচারপতি, আপিল ডিভিশনের জাস্টিস, হাইকোর্টের জাস্টিস গোপনে তারা বৈঠক করে তারা জাজেস মিটিং এর মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করবে। সংগ্রামী ছাত্র সমাজকে আমরা বললাম, তারা দেখলে এই খবর পেয়ে 9টার আগে তারা হাইকোর্ট ঘেরাও করে ফেললো। প্রধান বিচারপতি সহ এই সব চিহ্নিত দলবাদ বিচারপতিদের পদত্যাগ দাবি করলো। পদত্যাগ করা ছাড়া আমরা ফিরবো না, তারা পদত্যাগে বাধ্য হলো। বাংলাদেশ একটি জুডিশিয়াল কু থেকে মুক্তি পেল। সবকিছুতে বারবার ব্যর্থ হয়ে আওয়ামী লীগ দেশে বিদেশে একটি চক্র কিছুই তো করতে পারছে না। আমার সংখ্যালঘু ভাইদেরকে কাজে লাগে আওয়ামী লীগ তাদের সাথে ঢুকে নৈরাজ্য সৃষ্টি করে দুনিয়াটা দেখাতে চায় যে এখানে সাম্প্রদায়িক শক্তি মৌলবাদের উত্থান হয়েছে। এই অপপ্রচার আর বাংলাদেশের মানুষ খাবে না। তারা আসল সত্য দেখেছে যে না, আমরা তো আমাদের আমিরের নেতৃত্বে ঢাকেশ্বরী মন্দির, ঢাকার মন্দির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন কমিটি, রাজধানী সহ সারা দেশে আমরা মিটিং করেছি। আমরা প্রশ্ন করেছি, আপনারা বলুন আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার আছে, বাংলাদেশে একটা মন্দির, তাদের বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, দোকান, ঘের, লুটপাটের যত ঘটনা আপনারা প্রচার করেন, একটা ঘটনাকে প্রমাণ করতে পারবেন তদন্তে তার সঙ্গে জামাত ইসলামী এবং ছাত্র শিবির জড়িত? তখন তারা বলছে না স্যার, এরকম কোন প্রমাণ আমাদের কাছে নেই। আমরা বলেছি কেন তাহলে এই বদনাম? যেখানেই কিছু ঘটে বলে জামাত শিবির এটা করেছে, যত দোষ নন্দ ঘোষ। আমরা বলেছি এই দোষ, এই অপপ্রচার আপনাদেরকে দূর করতে হবে, আপনাদেরকে বলতে হবে না জামাত শিবির আমাদের মন্দিরে হামলা করে না, আমরাই আপনাদের মন্দির পাহারা দিই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটা একটা অসাম্প্রদায়িক দেশ, একটা কমিউনাল হারমোনির মধ্য দিয়ে বাংলাদেশ একটা নিউ ডাইমেনশনে প্রবেশ করেছে। সারা দুনিয়া দেখছে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা বসবাস করি, কিন্তু একটি আওয়ামী অপশক্তি নিজেরা পরাজিত হয়ে এই পতিত স্বৈরাচার আসবার কোনো জায়গা পায় না বলে নতুন করে আমার সংকল্প ভাইদের ব্যবহার করে রাজনীতির হাতিয়ার বানিয়ে বাংলাদেশে বেঁচে থাকার শেষ অরাজকতার সৃষ্টি করছে। ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে না। যশোরবাসীকে আমি মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে আহ্বান জানাই, এই অরাজকতার সন্ত্রাস রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘুদের ব্যবহার করার এই হীন মানসিকতা, সর্বনাশা রাজনীতি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে।